নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি দিয়ে তৈরি একটা স্ন্যাক্সের রেসিপি। এখন তো বাজারে ফুলকপির দাম একেবারেই কম, মোটামুটি 5 টাকায় একটা ছোটোখাটো সাইজের ফুলকপি তো হয়েই যাচ্ছে। এখন যদি ফুলকপি দিয়ে তৈরি ভ্যারাইটিস এই খাবারগুলো না খাই তাহলে আর কবে খাবো? দাম বেড়ে গেলে আবার তো সেই ফুলকপির তরকারি, তা না হলে ফুলকপি দিয়ে মাছের ঝোল, শুধু এইসব ভারী ভারী রান্না করেই খেতে হবে। তাই আজকে বাজার থেকে আনা ফুলকপিটা দিয়ে তৈরি করছি হালকা ফুলকা মুচমুচে ফুলকপির পকোড়া। আর এই মুচমুচে ফুলকপির পকোড়াগুলো চায়ের সঙ্গে সন্ধেবেলায় খেতে পারেন, শুধু মুখে বসে বসেও খেতে পারেন, কিংবা ডাল ভাতের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একটা বড় সাইজের ফুলকপি আমি কেটে নিয়েছি। পিসগুলো খুব ছোটও করিনি, আবার খুব বড় বড়ও করিনি, মোটামুটি মাঝারি সাইজের ফুলগুলোকে কেটে দিয়েছি। এরপর এগুলোকে ভাপিয়ে নেব। 2-3 বার জল বদলে ধুয়ে নিয়েছি। তারপর বাটি ভর্তি করে জল দিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য একটুখানি ভাপিয়ে নেব। তাতে ফুলকপিগুলো হালকা একটু নরম হয়ে যাবে, আর যদি কোনো রকম গন্ধ বা পোকা থেকে থাকে ফুলকপির মধ্যে তাহলে সেটাও কেটে যাবে। তা বলে ভাপাতে গিয়ে সেদ্ধ করে গলিয়ে ফেললে কিন্তু একেবারেই চলবে না, তাহলে কিন্তু পকোড়াগুলো এরকম মুচমুচে তৈরিই হবে না। ফুলকপিটা যতক্ষণে ভাপানো হচ্ছে ততক্ষণে এদিকে ব্যাটারটা একটু রেডি করে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতন বেসন। এই পকোড়াটায় কিন্তু খুব একটা বেশি বেসনের প্রয়োজন হবে না, তাই অল্প করেই নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটুখানি হলুদ একটা সুন্দর কালার হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এইদিকে দেখুন 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পর ফুলকপিগুলো কিন্তু বেশ গোটা গোটা আর শক্ত শক্তই আছে, একদমই গলে যায়নি। এবার গ্যাসটা অফ করে জলটা ভালো করে ঝরিয়ে নেব। বেসনের মধ্যে কয়েকটা মশলা তো দেওয়া হয়ে গিয়েছিল। এখন দিচ্ছি সামান্য একটু জোয়ান, অল্প একটু গোটা জিরে, অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। এবার শুকনো অবস্থায় বেসনের সাথে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে ব্যবহার করা মশলাগুলোর পরিমাণটা আমি বললাম না, আপনারা যতটা ফুলকপি নিচ্ছেন সেই অনুযায়ী বেসন বা সমস্ত মশলাগুলো অ্যাড করবেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কুড়ে নেওয়া বা গ্রেট করে নেওয়া আদা, এটাতে পকোড়ার টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার বেসনের সাথে আদাটাও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো। জলটা আমি একদমই ভালো করে ঝরিয়ে নিয়েছি, আর ভাপিয়ে নেওয়ার পরে দেখুন ফুলকপির কালারটা বেশ সুন্দর এসছে। হলুদ দেওয়ার জন্য একটু হলুদ হলুদ রঙও হয়ে গেছে। এবার এই ফুলকপির সাথে সমস্ত মশলা সহ বেসনটা ভালো করে একটু মাখিয়ে নেব। এটা কিন্তু মাখাতে হবে একদম হালকা হাতে, চেপে চেপে মাখাতে গিয়ে ফুলকপির টুকরোগুলো ভেঙে ফেললে কিন্তু একদমই চলবে না। ফুলকপিগুলো থাকবে গোটা গোটা, আর বেসনটা শুধুমাত্র একটা কোটিংয়ের মতন গায়ে লেগে থাকবে। ওপর নিচ করে সম্পূর্ণ বেসনের সাথে কপিটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর কপির মধ্যে যেটুকু আর্দ্রতা ছিল তাতেই বেসনটা ভালোভাবে কপির গায়ের মধ্যে লেগে গেছে। এবার সামান্য একটুখানি জল হাতে করে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, তারপর আবারও একবার হালকা হাতে মাখিয়ে দিচ্ছি। এটার ফলে বেসনটা ভালোভাবে চেপে বসে যাবে কপির মধ্যে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, মিশ্রণ একদম রেডি। এবার গরম তেলে ফুলকপির টুকরোগুলো ছেড়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। ফুলকপির পকোড়া ভেজে নেওয়ার জন্য আমি এখানে সর্ষের তেল আর সাদা তেল একসঙ্গে মিশিয়ে নিয়েছি, তবে সর্ষের তেলের পরিমাণটা তুলনামূলক কম আছে। আপনাদের আগের দিনেই বলেছিলাম যে চপ বা পকোড়া বানাবার জন্য দুটো তেল একসঙ্গে মিশিয়ে ভাজলে কালারটা ভীষণ সুন্দর আসে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নিচের দিক থেকে হালকা একটু ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে মুচমুচে করে আর একটা সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ফুলকপিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই রাখলে কিন্তু চটপট বাইরের কালারটা লাল হয়ে যাবে, আর ফুলকপিগুলো কিন্তু মুচমুচে একেবারেই হবে না, তাই অতি অবশ্যই ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। এবার আপনাদের আরও একটা সিক্রেট বলি পকোড়াটা মুচমুচে করার জন্য। অতিরিক্ত বেসন দিয়ে যদি আগের থেকে জল দিয়ে মাখিয়ে নেওয়া হয়, তারপরে যদি ফুলকপিগুলোকে ডুবিয়ে ডুবিয়ে বড়ার মতো তেলে ছাড়া হয়, তাহলে কিন্তু একদমই এতটা মুচমুচে পকোড়া তৈরি হবে না। আর আমি যেভাবে পকোড়াটা তৈরি করলাম সেভাবে তৈরি করলে যে কতটা ভালো আর মুচমুচে হবে সেটা আপনাদের এই ভিডিওতেই দেখিয়ে দেবো। প্রথমবারে দেওয়া পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম অন্য পাত্রে, আর বাকি পকোড়াগুলো একইভাবেই ভেজে নেব। পকোড়াগুলো স্বাদ হয়েছে ভীষণ সুন্দর, আর কতটা ক্রাঞ্চি হয়েছে আপনারাই দেখুন।
কি শুনলেন তো আওয়াজ? আর টেস্ট করার জন্য আজই চটপট বাড়িতে তৈরি করে নিন এরকম মুচমুচে ফুলকপির পকোড়া। আমি এটা পরিবেশন করছি টমেটো কেচাপ আর কাসুন্দির সাথে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তো? না করে থাকলে এখনই করে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।